সালে এই আইফোন 11টা রিলিজ হয়েছিল। তো সেই হিসেব করলে এখন প্রায় 5 বছরেরও বেশি কিন্তু বয়স্ক হয়ে গেছে এবং এই আইফোন 11টা কিন্তু বাংলাদেশের একটা জাতীয় ফোন বলতে পারেন। ইভেন আইফোন ইউজারদের ঘরে ঘরে খুঁজলে আমার মনে হয় যে সবার ঘরে একটা করে আইফোন 11 পাওয়া যাবে। আরেকটা জিনিস খেয়াল করেন, দেখেন আপনারা একদম 24 সালের শেষে 25 সালের শুরুতে এসেই অনেকেই এই এলসিডি 60 হার্টজের ডিসপ্লেওয়ালা আইফোন 11 কিনতেছেন 31 থেকে 35,000 টাকা দামে। আমি যদি আপনাদেরকে এখন বলি যে আপনারা কেউ আইফোন 11 কিনেন না, তারপরও আপনারা কিনবেন, বিভিন্ন ভেরিয়েন্টে বিভিন্ন ভাবেই কিন্তু মার্কেটে এটা প্রচুর পরিমাণে সেল হইতেছে। সো আজকে আমি আপনাদেরকে কিনবেন কি না কিনবেন সেটা বলতে চাচ্ছি না, যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো যে 24 সালের একদম শেষে অর্থাৎ ডিসেম্বরে 2025 সালের শুরুতে এসে এই ফোনটা কিনলে কি কি মিসিং করতেছেন আর কি কি ভালো জিনিস পাচ্ছেন, অর্থাৎ ভালো মন্দ দিকগুলো আজকে আপনাদের সাথে একদম প্রোস এন্ড কনস হিসেবে আসলে উল্লেখ করব। তবে ফোন যেটাই কিনেন আপনারা কন্ট্যাক্ট করতে পারেন মাহি মোবাইল A to Z, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, সব জায়গায় তাদের শোরুম আছে এবং ঢাকার বাইরে থাকলে আপনারা কুরিয়ার করে প্রোডাক্ট পেয়ে যাবেন। তাদের কাছে ব্র্যান্ড নিউ ফোন, পুরাতন ফোন, আপনার হাতের ফোন এক্সচেঞ্জ করেন, সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। সো ডেফিনেটলি চেক দেম আউট। এই ভিডিও ডেসক্রিপশনে তাদের বিস্তারিত দেওয়া আছে। সো ফার্স্ট অফ অল যদি কথা বলতে হয় পজিটিভ দিক দিয়ে, তাহলে বলতে হবে এটার ডিজাইন, বিল্ড কোয়ালিটিটাও এত সুন্দর আছে। অর্থাৎ 5-6 বছরের একটা পুরাতন ফোন, এখনো আপনি যে কোনো আইফোন 11 হাতে ধরবেন, ধরলেই বুঝতে পারবেন যে এটা একটা রক সলিড বিল্ড কোয়ালিটি। এবং এই যে উল্টা পাল্টা নর্মালি অন্যান্য ব্র্যান্ডের এই গ্লাস উঠে যাচ্ছে, এটা সমস্যা, এই যায় চাপ দিলে একটু ডেবে যায়, সেরকম সমস্যা আপনি কোনো আইফোনে পাবেন না। সো এটার যে বিল্ড কোয়ালিটি আছে, এখনো যদি আপনারা আরো 3-4 বছর ইউজ করতে চান, বিল্ড কোয়ালিটি নিয়ে সমস্যা নাই। আর যে ডিজাইনটা আছে সেটা ভেরি কমফোর্টেবল এবং বেশ আইফোনই লুকি, অর্থাৎ বেশ রিচ বা মডার্ন, বা আপনি যদি বলেন যে পশ একটা লুক কিন্তু রয়েছে। এবং পিছনে যে লোগোটা রয়েছে সেটা তো অন্য কোনো ফোন দিয়ে আসলে আপনি পূরণ করতে পারবেন না। সো ডিজাইনের দিক থেকে আমি ডেফিনেটলি বলতে পারি যে এখনো এটা খুবই ভালো একটা ফোন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকেও এখনো আপ টু দ্য মার্কে আছে আসলে। সেকেন্ড যে ভালো দিক সেটা আমি বলতে পারি ডেফিনেটলি এটার যে পারফরমেন্স এখন আছে সেটা অন্য লেভেলের। মানে এইসব বাজেটে যেসব ফোনগুলো আছে সেগুলোর সাথে যদি আপনি ব্র্যান্ড নিউ ফোনের সাথে কম্পেয়ার করেন বা প্রিয়ন ফোনগুলোর সাথেও কম্পেয়ার করেন, ডেফিনেটলি এটা একদম ভালোভাবে স্ট্যান্ড আউট করবে। কারণ এখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে অ্যাপেলের A13 বায়োনিক যে প্রসেসর, 7 ন্যানোমিটার নোডে বানানো, এর সাথে মাত্র 4GB র্যাম পেয়ার করতেছে এবং NVMe স্টোরেজ রয়েছে। সো 4GB র্যাম দেখে আসলে আন্ডার এস্টিমেট করার কিছু নেই। যারা অ্যাপেল ইউজ করেন তারা ভালোভাবে জানেন, আর যারা জানেন না তাদের জন্য একটু বলে রাখি, এইটার পারফরমেন্স এখন এইসব বাজেটে যেসব 12GB র্যাম বা 8GB র্যামের যেসব অ্যান্ড্রয়েড ফোন পাবেন সেগুলোর সাথে ডেফিনেটলি ভালোভাবে এটা কোপ আপ করতে পারবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এটা মানে আপনি যদি এইসব বাজেটে একটা গেমিং ডিভাইস কিনতে চান, তাহলে পারফরমেন্সের জন্য বা গেমিং স্মুথ গেমিং এর জন্য এটা দারুণ একটা ফোন। কিন্তু প্রবলেম হলো এটা তো ডিসপ্লেতে 60 হার্টজের বেশি রিফ্রেশ রেট নাই, যে কারণে 60 FPS এর বেশি আপনি গেমিং করতে পারবেন না। বাট যারা গেমার আছেন, আমার মনে হয় যে সবাই কম বেশি জানেন যে গেমিং করার জন্য অ্যাপেলের ডিভাইসগুলো সবসময় রক সলিড পারফরমেন্স অফার করে। সো আইফোন 11টাও কিন্তু সেই দিক থেকে আসলে নো এক্সেপ্ট, এখানেও দারুণ একটা পারফরমেন্স। ইভেন আপনার 4 ইয়ার্স বা 5 ইয়ার্স পরেও কিন্তু আপনি ভালোভাবে পেয়ে যাচ্ছেন। আরও 2-3 বছর যদি ব্যবহার করতে চান, নো প্রবলেম হিয়ার। থার্ড যে ভালো জিনিস সেটা হলো এইটার সফটওয়্যার। এখানে এখন রান করতেছে একদম লেটেস্ট যে iOS 18টা চলতেছে সেটাই, অর্থাৎ 5 বছরের একটা পুরাতন ফোন এখনো কিন্তু একদম নতুন নতুন ফোনগুলোর সাথে কোপ আপ করে একদম লেটেস্ট সফটওয়্যারটা এখানে চলতেছে। এবং এই ফোনটাতে কিন্তু আরো মিনিমাম 1টা বছর মেজর ওএস আপডেট পাবে, তাছাড়া আরো 1টা বছর সিকিউরিটি আপডেট পেতে পারে। সো ওভারঅল আপনি হিসাব করতে পারেন 1-2 বছর কিন্তু সফটওয়্যার সাপোর্ট পেয়ে যাবেন। এবং অ্যাপেলের iOS সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা তো জানেন। এবং আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট, ইজিয়েস্ট এবং ফাইনেস্ট যদি সফটওয়্যার বলেন বা অপারেটিং সিস্টেম বলেন, তাহলে ডেফিনেটলি এই iOS। এবং এইটা ব্যবহার করলে আপনি একটা অন্য লেভেলের মজা পাবেন। এবং যদি এটার ইকোসিস্টেমে আপনি থাকেন, তাহলে এইটা আসলে অন্য কারোর সাথে কম্পেয়ার করা যাচ্ছে না। এবং iOS যদি আপনি ব্যবহার করেন, অর্থাৎ এই ফোনটা ব্যবহার করেন, তাহলে আপনার কলিং এর এক্সপিরিয়েন্স, ভিডিও কলিং এর এক্সপিরিয়েন্স এবং অন্যান্য থার্ড পার্টি অ্যাপসের সাথে এত ভালো ইন্টিগ্রেশন, ইভেন আপনি অ্যান্ড্রয়েডের সাথে কম্পেয়ার যদি সাইড বাই সাইড করেন, তাহলে দেখবেন যে এই iOS এর ডিভাইসে সবসময় নোটিফিকেশন আগে আসে। অর্থাৎ এই যে আপনারা ডেইলি লাইফে যেসব অ্যাপসগুলো ব্যবহার করেন সেই সব অ্যাপসের সাথে সবথেকে বেস্ট অপটিমাইজেশনটা পেয়ে যাবেন কিন্তু এই iOS-এ। একদম লাস্ট যে ভালো জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো এটার ক্যামেরা। এটার পিছনে আপনি এখানে 2টা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন এবং সামনে একটা সেলফি ক্যামেরা আছে। সো ওভারঅল এটার যে ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স আছে স্টিল এখনো দারুণভাবে কোপ আপ করতে পারে, তবে সেটা যদি আপনি প্রপার লাইটে ফটোগ্রাফি করেন। আর যদি আপনি ভিভিড মুড পছন্দ করেন তাহলে তো আর কথাই নাই, অন্য কেউ বা অন্য কোনো স্মার্টফোন কিন্তু এই ভিভিড মুডের কাছাকাছি কোনো ফিল্টার আসলে দিতে পারে না। আর একটা জিনিস হচ্ছে যে এটা দিয়ে যখন আপনি ছবি তুলবেন, ছবি তুলে তো ডেফিনেটলি সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবেন। সো সেই
এটার অপটিমাইজেশন এত ভালো থাকবে, লাইক আপনি আইফোন দিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিলে, ফেসবুকে আপলোড দিলে এত ভালো দেখা যায়, যেটা অ্যান্ড্রয়েডের আদার্স ফোনগুলোতে আসলে কিন্তু অত ভালোভাবে কোপ আপ করতে পারে না। এবং এটাতে কিন্তু আপনি সর্বোচ্চ 4K পর্যন্ত শুট করে ফেলতে পারবেন সব সেন্সর দিয়ে, এবং সিমলেসলি খুব সুন্দর লেন্স শিফটিং আছে। সো যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ ডিভাইস, তবে সেটা ডেফিনেটলি প্রপার লাইটে হবে। এবং প্রপার লাইটে যখন আপনি এটা দিয়ে ভিডিও করবেন, সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবেন, এত ভালো অপটিমাইজেশন এবং এত ভালো কোয়ালিটি এটা রিটেইন করবে। অন্যান্য আদার ডিভাইস, অ্যান্ড্রয়েডের ডিভাইসগুলো দিয়ে ভিডিও করলে দেখবেন যে সেইটা সোশ্যাল মিডিয়াতে আপলোড দিলে একটু পিক্সেলেটেড বা একটু নয়েজি মনে হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু এটা অন্যান্যগুলোর সাথে আসলে আউট পারফর্ম করতে পারবে। সো ফাইনালি আইফোন 11 এর ব্যাড সাইডগুলোতে আসতে চাই। তো প্রথমেই কথা বলতে হবে আসলে এটার ডিসপ্লে নিয়ে। সামনে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে, তবে এটা এলসিডি প্যানেল এবং এখানে কিন্তু অনলি 60 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। তো এই মুহূর্তে যে কোনো ফোন কিনতে গেলে আপনি এইসব বাজেটে 120 হার্টজের ওলেড ডিসপ্লে পেয়ে যাবেন, এবং যেগুলোতে মিডিয়া এনজয় করতে গেলে, গেমিং করতে গেলে এত ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায় যে জায়গায় এটাকে কম্পেয়ারও করা যায় না। ইভেন এই যে ডিসপ্লেটা, ছোট্ট একটা ডিসপ্লে, তার সাথে যে একটা বড় নচ দেখতে পাচ্ছেন, এই জিনিসটা আসলে মেনে নেওয়া যায় না। সো যদি আপনি অ্যাপেল ইউজ করতে চান তাহলে এখানে তো স্যাক্রিফাইস করতেই হচ্ছে। সেকেন্ড যে জিনিস সেটা হলো যে এটার ব্যাটারি, এখানে কিন্তু 3110 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে। সো 3110 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি কিন্তু আইফোনের জন্য বা অ্যাপেলের ডিভাইসের জন্য একদমই কম নাই। কিন্তু প্রবলেম হলো এই ডিভাইসটা যেমনটা বলছিলাম যে 5 বছরেরও বেশি পুরাতন হয়ে গেছে। সো এটা নতুন অবস্থায় কিন্তু খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ ছিল। ইভেন যদি এখন একদম জেনুইন ব্যাটারি পেতে পারেন তাহলে কিন্তু ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বাট প্রবলেম হলো এখন মার্কেটে যেসব ফোনগুলো পাওয়া যায় মোস্ট অফ দেম আর বুস্টেড বা ব্যাটারি চেঞ্জেস থাকতে পারে, এদিক সেদিক থাকতে পারে, যে কারণে এখন আসলে এই ফোন কিনলে ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টিটা দেওয়া যাচ্ছে না। সো এখন যদি আপনি 30-25 হাজার টাকা, ইভেন 20-25 হাজার টাকা দিয়েও অ্যান্ড্রয়েডের ডিভাইস কিনেন তাহলে 6-7 ঘন্টা স্ক্রিন অন টাইম ইজিলি পেয়ে যাবেন। সো সেই জায়গায় কিন্তু এটা এখন অ্যারাউন্ড আপনাকে 4-4.5 ঘন্টা বা 5 ঘন্টা পর্যন্ত স্ক্রিন অন টাইম দিবে। সো সেখানে কিন্তু আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হচ্ছে। তাছাড়া আরও কিছু ছোট ছোট ফিচার আপনি এটাতে ব্যবহার করতে গেলে মিসিং করবেন, যেমন সিনেম্যাটিক ভিডিও, ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারতেছেন না, প্রপার নাইট মুডে কিন্তু আপনি ফটোগ্রাফি করতে পারতেছেন না, এবং হাই এফপিএসে গেমিং করতে পারতেছেন না, যেটা কিন্তু এর থেকে আরও কম দামি ফোনগুলোতে আপনারা পেয়ে যাবেন। সো এই ছিল মূলত ভালো মন্দ দিকগুলো। এরপরে আপনি ডিসিশন নেন যে আইফোন 11 কিনবেন নাকি কিনবেন না। আর যদি আপনাদের কেউ এই ফোনটা ব্যবহার করেন, ডেফিনেটলি অনেকেই আছেন ব্যবহার করেন, সো আপনাদের এক্সপিরিয়েন্স এখন কেমন পাচ্ছেন বিস্তারিত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। চা ঠান্ডা হয়ে গেছে, বাই।